উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহ না দিলে মা বাবা গুনাহগার হয়ে যাবে। প্রিয় মা ও বাবারা, ভালো মতো শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ছেলে মেয়েদেরকে বয়স হয়েছে বিবাহ দিয়ে দাও। একটা মেয়ের ব্যাপারও তো বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা কন্যা সন্তান যার একটি জান্নাত তার। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল দুইটা কন্যা সন্তান, রাসূল বলেছে দুইটা জান্নাত তার। তিনটা কন্যা সন্তান, তিনটা জান্নাত তার। হ্যাঁ, শর্ত রয়েছে, কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, এই কন্যা সন্তানকে সুন্দর পড়াশোনা করিয়ে আদর্শবান বানিয়ে সুন্দর সঠিক পাত্রস্থ যখন করতে পারবে একটা মা বাবা, আল্লাহ তাআলা বলেছে এটার কারণে আমি মা বাবাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহিল আযীম। বয়স হয়ে গিয়েছে, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন না কেন? আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন না কেন? আরো বেশি টাকা পয়সা ইনকাম করুক, আরো ডেভেলপ করুক, তার যে অবস্থানটি রয়েছে এটাকে আরো বেশি উন্নত করুক, তখন বিবাহ দিবেন। টাকা পয়সা হয় নাই, অথবা আপনি ছেলের ইনকাম খাচ্ছেন, এখন ছেলেকে বিবাহ দিলে তখন তার মনে হয় আমাকে দিবে না, ছেলের বউ মনে হয় তাকে নিয়ে ঢাকার শহরে থাকবে, দূরে চলে যাবে, আমাদের থেকে জুদা হয়ে যাবে, এই ভয়ে আপনি ছেলেকে বিবাহ দিচ্ছেন না। আপনি জানেন না প্রতিটা মুহূর্তে আপনার আমলনামায় অপরাধ আসছে, হতে পারে আপনার আমলনামায় জিনার গুনাহ হচ্ছে। আমি বানিয়ে বলছি না, আপনার ছেলে বা আপনার মেয়ে অপরাধ করছে, তার অপরাধের কারণে আপনি বিবাহ দিচ্ছেন না, তার কারণে তারা জিনায় লিপ্ত হচ্ছে, তারা অপরাধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উপযুক্ত ছেলে মেয়েদেরকে যদি বিবাহ না দেয়, ওই ছেলে মেয়ে যদি অপরাধের মধ্যে লিপ্ত হয়, সেই অপরাধ মা বাবার আমলনামায় দিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে শীতের সময় আসছে, বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, মেয়েদেরকে বিবাহ দিয়ে দেন, ছেলেদেরকে বিবাহ দিয়ে দেন। সুন্দর পাত্র দেখে একটু যাচাই বাছাই করে নিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে 4টি বিষয় দেখতে বলেছে। আল্লাহ রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক। একটা ছেলে একটা মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে ছেলের সম্পদ কেমন আছে, এটা দেখতে হবে, মেয়ের কেমন আছে দেখতে হবে, ছেলের পরিবার কেমন, মেয়ের পরিবার কেমন, দুই পক্ষ দেখবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান এসে গিয়েছে। পাইলেই একটা ছেলেকে দিয়ে দেওয়া যাবে না, পাইলেই একটা মেয়েকে নিয়ে আসা যাবে না। আল্লাহ রাসূল বলেছে সৌন্দর্য কেমন এটা দেখতে হবে। ছেলে মেয়েদের স্বামী স্ত্রীর যদি সৌন্দর্য একজন একজনের পছন্দ না হয়, তাহলে তারা অশ্লীলতার মধ্যে লিপ্ত হতে পারে, পরকীয়ার মধ্যে লিপ্ত হতে পারে, তারা অন্যদিকে নজর যেতে পারে। তার জন্য রাসূল বলেছে সৌন্দর্য দেখো, ফাইনাল পর্যায়ে দিনদারিত্ব দেখো, দিন কেমন আছে তাদের মধ্যে। যদি দিনের কমতি থাকে তাহলে চলবে না, দিনের পূর্ণতা যদি থাকে, ওই বিষয়গুলো যদি একটু কম থাকে সমস্যা নাই। দেন তুমি সন্তানদেরকে বিয়ে দিয়ে দাও, ফাসফুর বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও, এমন করে সুন্দর করে বয়স হয়ে গেলে বিবাহ দেওয়া দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেছে সন্তানদেরকে বয়স হয়ে যাওয়ার পরে যদি বিবাহ দিয়ে দেয়, সুন্দর বন্ধন সৃষ্টি করে দেয়, এমন সুন্দর একটি কার্যক্রম করার কারণে ওই স্বামী স্ত্রী যত সময় একসঙ্গে থাকবে তারা পার্সোনাল বেডরুমের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা যারা কার্যক্রম করেছে মা বাবা অন্যরা, তাদের আমলনামায় সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা এবং বাবারা, খেয়াল করে শুনুন, সন্তানদের বয়স হয়েছে বসিয়ে রাখবেন না, বিবাহ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক, সে তার কাছে চান, সে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আশা করি আমার মা বোনেরা বিষয়টি বুঝতে পেরেছে।